বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ান এর 17তম পর্ব। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুরা, আজকের 17তম পর্বে থাকছে মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের আজকের হেডলাইন হচ্ছে ইসলামের দৃষ্টিতে সঠিক নেতৃত্বের গুরুত্ব। এই পর্বে আলোচনা হবে ইসলামের সঠিক নেতৃত্বের গুরুত্ব কতটুকু, আমির ও শুরার ভূমিকা এবং নেতৃত্বের আদর্শ। শুধু ইসলামের নেতৃত্ব বলতে এখানে ইসলামিক ব্যক্তি বা কোনো একটি গোষ্ঠী তা নয়। ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব বলতে পুরো বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য ইসলামিক নেতা তৈরি হওয়ার মতো বিধান কি ইসলামে আছে? হ্যাঁ, অবশ্যই ইসলামে এই বিধান দেওয়া আছে। খেলাফত হচ্ছে ইসলামিক দৃষ্টিতে রাজনীতির একটি মাধ্যম। আমির ও শুরা হচ্ছে একটি নেতৃত্ব এবং এটাও একটি মাধ্যম, যা আমাদেরকে ইসলামের দৃষ্টিতে কিভাবে একটি দেশ, একটি রাষ্ট্র, একটি সমাজ চালানো যায় সে বিষয়ে মাওলানা সাদ কান্দলবি সাহেব ওনার 22 দিনের বয়ানে 17তম পর্বে আমরা নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিশেষ আয়োজন। প্রিয় বন্ধুরা, মাওলানা সাদ সাহেবে তিনি বলেন, ইসলামের সঠিক নেতৃত্বের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। যে জাতি সঠিক নেতৃত্বে পরিচালিত হয় সেই জাতি কখনোই দুর্বল হতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের আমি অবশ্যই পৃথিবীতে নেতা বানিয়ে দিব। মাওলানা সাদ সাহেব মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুরআনুল কারিমে সূরা আন-নূরের আয়াতখানি পেশ করে তিনি বুঝাতে চেয়েছেন, কোনো জাতি যদি কোনো যোগ্য নেতা পায় তাহলে সে জাতি কখনো ধ্বংস হয় না, কখনো ঐক্য থেকে বিচ্ছিন্ন হয় না। বর্তমান বিশ্বে মুসলমানদের যে অবস্থা, কারণ মুসলমানরা সঠিক নেতৃত্ব পাচ্ছে না, সঠিক একজন নেতা পাচ্ছে না, তাই মুসলমানদের মধ্যে এত বিভক্তি হচ্ছে। আমাদের মুসলিম সমাজের মধ্যে দরকার একজন যোগ্যমান নেতা, একজন যোগ্যমান আমির, একজন যোগ্যমান আল্লাহওয়ালা হতে প্রেরিত পুরুষ। মাওলানা সাদ সাহেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সময় থেকে শুরু করে ইসলামের পরবর্তী ইতিহাস সঠিক নেতৃত্বের একাধিক উদাহরণ দিয়েছেন বা উদাহরণ পাওয়া যায়। তিনি নিজে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বের আদর্শ আজও আমাদের জন্য অনুসরণীয়। এটাই একটি মুসলমান রাষ্ট্রের জন্য, একজন মুসলমান নেতার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নেতৃত্ব অনুসরণ করা বাঞ্ছনীয়। 3. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরার মাধ্যমে সিদ্ধান্ত নিতেন। তিনি কখনো একা কোনো সিদ্ধান্ত নিতেন না, বরং তার সাহাবীদের সাথে পরামর্শ করতেন। এভাবে তিনি মুসলিম উম্মাহকে শিখিয়েছেন যে সঠিক নেতৃত্বের জন্য পরামর্শ ও একসাথে কাজ করা অপরিহার্য। 4. একটি সমাজে সঠিক নেতৃত্ব না থাকলে বিভ্রান্তির সৃষ্টি হয়। ইসলামী নেতা হওয়ার জন্য শুধু প্রজ্ঞা নয়, মেধা, দয়া ও ঈমানের গভীরতা প্রয়োজন। একজন মুসলিম নেতা তার অধিকার জনগণের কল্যাণ ও সুখের জন্য কাজ করবেন, নিজের জন্য নয়। আসলে কি সত্যিকার অর্থে যারা মুসলিম নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন বিশাল প্রজ্ঞার অধিকারী, মেধার অধিকারী, দয়া এবং সহানুভূতি এবং আধ্যাত্মিক জ্ঞানের তাদের গভীরতা ছিল অনেক বেশি।
একজন যোগ্য মুসলিম নেতার জন্য অবশ্যই এইগুলো প্রয়োজন আছে, যা এখনকার মুসলিম সমাজের মধ্যে যারা নেতা আছে তাদের এগুলো লক্ষ্য করা যায় একবারে যায়ই না। 5. সঠিক নেতা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে পরিশ্রম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অনেক কষ্ট করেছেন, কিন্তু কখনোই জনগণের জন্য তার দায়িত্ব এড়াননি। আজকের পৃথিবীতে ইসলামী নেতাদেরও এই গুণ ধারণ করতে হবে, কারণ মুসলিম হলে যার মধ্যে নবীজির চরিত্র নাই, যে নেতার মধ্যে নবীজির চরিত্র নাই, সে কখনো মুসলিম নেতা হতে পারে না। 6. ইসলামে মুসলিম নেতা হওয়া মানে শুধুমাত্র পদের অধিকারী হওয়া নয়, বরং একটি বৃহৎ দায়িত্ব গ্রহণ করা। নেতৃত্বের মধ্যে থাকতে হবে ত্যাগ, সততা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। 7. অন্যথায় যদি নেতা নিজেকে সঠিকভাবে না পরিচালনা করতে পারে, তাহলে তার নেতৃত্বের অধীনে থাকা জনগণও বিপদে চলে যেতে পারে। এই কারণে ইসলাম নেতা নির্বাচনের ক্ষেত্রে উম্মার সমর্থন ও পরামর্শের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জনগণের দায়িত্ব গ্রহণ করবে এবং তাদের কল্যাণে কাজ করবে, আল্লাহ তার পছন্দের কাজের মাধ্যমে তাকে সফল করবেন। এই হাদিসটি মুসলিম নেতাদের জন্য একটি বড় শিক্ষা। 9. ইসলামী নেতা নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ হলো, নেতা হওয়া মানে শুধু ক্ষমতার অধিকারী হওয়া নয়, বরং জনগণের প্রতি দায়িত্ব পালন করা। ইসলাম বলেছে, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি ন্যায়বান সে নেতা হবে। 10. যখন সঠিক নেতৃত্ব থাকে, তখন সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা হয়। মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের নেতা নির্বাচন সতর্ক ও জ্ঞানী হতে হবে। তাদের মধ্যে অন্তর্যামী ন্যায়পরায়ণতা এবং ইসলামের আদর্শের প্রতি অনুগত থাকতে হবে অবশ্যই। 11. আজকের যুগে অনেক সময়ে নেতাদের মধ্যে আত্মসাৎ ও দুর্নীতির প্রবণতা দেখা যায়, কিন্তু ইসলামের শিক্ষা হলো প্রকৃত নেতা সৎ, ইমানদার এবং জনগণের কল্যাণের জন্য কাজ করবেন। তাকে আর পদের জন্য নয়, বরং জনগণের ভালোর জন্য কাজ করতে হবে। 12. ইসলামের দৃষ্টিতে একজন সঠিক নেতা যখন শুরা বা পরামর্শ গ্রহণ করে এবং ইসলামী আদর্শে সঠিকভাবে নেতৃত্ব দেয়, তখন তার নেতৃত্ব পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম। এজন্য আমাদেরকে শিখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদর্শ অনুসরণ করে একে অপরের মধ্যে সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে একটি যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় বন্ধুগণ, মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 17তম পর্বে আজকের মতো এখানেই শেষ করলাম। আগামীতে 18তম পর্ব নিয়ে আসব। অবশ্যই আপনাদের পাশে আমাকে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।